বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ট্রান্সট্যাক কোয়েরি বা রিঅ্যাক্ট কোয়েরির কোর্সটা আমরা শুরু করছি। কোর্সে মূলত আমরা শিখব কিভাবে একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে আমরা ট্রান্সট্যাক কোয়েরি বা রিঅ্যাক্ট কোয়েরি ব্যবহার করতে পারি। আর কোর্সটা মূলত কাদের জন্য সেটা আমি ১ম এ বলে দেই। যারা একদম বিগিনার বা যারা কেবল রিঅ্যাক্ট শুরু করেছেন বা করছেন, এই কোর্সটা মূলত তাদের জন্য নয়। আমরা যারা রিঅ্যাক্টে অ্যাডভান্স স্কিল শিখতে চাচ্ছি, কোর্সটা মূলত তাদের জন্যই। তো শুরুতেই বলে দেই, যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি কোর্সটা দরকার হলে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে দেখতে পারেন। আচ্ছা, আমরা কথা না বলে আমরা শুরু করি। ১ম এ আমরা যেটা করব, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব React এর। আর প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট React অ্যাপ ব্যবহার করতে পারি বা ভিট ব্যবহার করতে পারি। অনেকে ভাইট বলে থাকেন, আ অনেকে ভিট বলে থাকেন। আসলে উচ্চারণটা ভিট হবে। এটা মূলত একটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে আ ফাস্ট। আচ্ছা, আমি কথা না বাড়ায় প্রজেক্টটা ক্রিয়েট করি। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা টার্মিনালে npm create vit latest, তারপর আমরা আমাদের প্রজেক্টের নামটা দিব। আমি এটার নাম দিলাম React Unstack Query। নামটা আপনি যেকোনো ইচ্ছা নাম দিতে পারেন। তারপরে আমি আম এন্টার প্রেস করলে আমার এখানে কিছু অপশন দিবে যে আমি কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে চাচ্ছি সেটা। তো আমি React সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাকে কিছু ভেরিয়েন্ট দিচ্ছে যে আমি React কোন ভেরিয়েন্টে করব। তো আমি জাভাস্ক্রিপ্ট এখানে বেছে নিলাম। আচ্ছা, দেখেন এটা দেওয়ার পরে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি যেটা করব, আমি হচ্ছে আ প্রজেক্টে সিডি করে এখানে আমাকে npm i কমান্ডটা চালাতে হবে। npm i কমান্ডটা মূলত চালাতে হবে আমার প্যাকেজগুলো ইনস্টল করে নেওয়ার জন্য, React বা সংক্রান্ত যে প্যাকেজগুলো আছে সেগুলা। আর আপনার নেট স্পিডের উপর নির্ভর করে কিছু সময় লাগতে পারে। এর ভিতরে আমরা আমাদের প্রজেক্টটা আমাদের কোড এডিটর ওপেন করে ফেলি। আমি VS কোড ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি যদি অন্য কোনো অন্য কোনো কোড এডিটর পছন্দ করেন তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমাদের npm i এর কাজ হয়ে গেছে এবং আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন কন্ট্রোল এবং ব্যাকটিক, এটা হচ্ছে আ উইন্ডোজের জন্য। মেবি ম্যাকে কমান্ড আর ব্যাকটিক দিলে হচ্ছে যে আমাদের কোড এডিটরের ভিতরে টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা যেটা করব, আমরা আমাদের প্রজেক্টটা রান করব। রান করার জন্য npm run dev। আম আমাদের এখানে প্রজেক্টটা দেখাচ্ছে রান হয়ে গেছে। আর আমি আ কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে আমার ডিফল্ট ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা বা React অ্যাপটা ওপেন হয়ে গেছে। আর কিছু মিনিমাল এখানে ফিচারস এরা দিয়ে রেখেছে, যেটা দেখতে পাচ্ছেন যে কাউন্ট নামে একটা বাটন আছে। বাটনে ক্লিক দিলে ভ্যালু বাড়ছে আরকি। আচ্ছা, যারা ভিটের সাথে পরিচিত নয় তাদের জন্য আমি প্রজেক্টটা খুবই শর্টে কিছু বর্ণনা করি। মূলত হচ্ছে আমাদের এই vit.config.js এর ভিতরে এর কনফিগারেশন গুলা থাকে। আমরা যদি আমাদের প্রজেক্টকে কোনোভাবে কনফিগার করতে চাই বিশেষ কোনোভাবে, তাহলে আমরা এই vit.config.js এর ভিতরে সেটা করতে পারি। এটা কিছুটা আপনারা যদি ওয়েবপ্যাক ব্যবহার করে থাকেন, তার সাথে রিলেট করতে পারবেন। আর প্যাকেজ.json তো অবশ্যই জানেন। index.html সম্পর্কেও কিছু বলার নাই। আমাদের এর ভিতরে বলতে গেলে যে React এর যেই আমাদের বান্ডেলটা তৈরি হয় JS ফাইলে, সেটা এখানে root diff টাকে ব্যবহার করেই আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে মাউন্ট হবে। আর তারপরে ESLint তো অফ কোর্স জানেন, আমাদের লিঙ্কিং এর জন্য ব্যবহার করা হয়। আর src ফোল্ডারের ভেতরে মূলত আমাদের সব সোর্স কোড, কম্পোনেন্ট যা লাগে, ইভেন অ্যাসেটস জিনিসপাতিগুলো আমাদের এখানে থাকবে। অ্যাসেটস বলতে যেগুলো আমাদের কোডে ব্যবহার করা হবে সেই অ্যাসেটস গুলা। আর পাবলিক ফোল্ডারে মূলত আমাদের হচ্ছে এসভিজি বা আইকন বা লোগো এরকম টাইপের কিছু হচ্ছে যে পাবলিকলি অ্যাক্সেসিবল করা যাবে এরকম কিছু রিসোর্স থাকে। আর নোড মডিউলস তো জানেনই, আমাদের যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করব সেগুলো আমাদের এখানে দেখা যাবে আরকি। আর git ignore টা অবশ্যই হচ্ছে যে দেখবেন, যদি আমাদের git ignore টা না থাকে git ignore টা দিবেন। আর অবশ্যই মেক সিউর করবেন নোড মডিউলসটা যেন অন্তত আমাদের এখানে উল্লেখ করা থাকে যে নোড মডিউলসটা আমরা git এ পুশ করব না। পাশাপাশি তারপরে যেগুলো আপনার দরকার, ডট দিয়ে যে ফোল্ডার গুলা শুরু হয় বা যে কনফিগ গুলা বা যে সেনসিটিভ ইনফরমেশন গুলা, সেগুলো অবশ্যই এখানে আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের
এই ভিডিওটি এ পর্যন্তই। আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। নেক্সট আমরা হচ্ছে আমাদের React কোয়েরি বা Transtack কোয়েরিটা এখানে সেটআপ করব।